কিভাবে একটি শহীদ মিনার আঁকবেন তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটি আর্ট পেপারে এভাবে চতুর্থ সাইড দিয়ে রাফ করে নিয়েছি। এরপর এই নিচে এক স্কেলের একটু বেশি পরিমাণ উপরে এইভাবে সোজা করে আমরা একটি দাগ দিলাম। খুবই সহজ কৌশল আমি আপনাদেরকে একটি শহীদ মিনার অঙ্কন করে দেখাবো, আপনি দেখলেই এটি আঁকতে পারবেন। দেখুন, সোজা একটি দাগ দেওয়ার পর এই দাগের মাঝ বরাবর একটি চিহ্নিত করে নিলাম। এরপর এই মধ্যবিন্দু চিহ্নিতর একটি সাইডে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিলাম। এই পাশেও আমরা 1 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দিলাম। এরপর এই দাগ থেকে উপরের দিকে 3.5 ইঞ্চি পরিমাণ আমরা সোজা করে একটি দাগ দেব। এই পাশেও 3.5 ইঞ্চি পরিমাণ আমরা আরেকটি সোজা দাগ দেব। দেওয়ার পর এই দাগ দুটোর উপরে 1 স্কেল পরিমাণ উপরে এবং নিচে হালকা করে একটি দাগ দিতে হবে। বেশি গাঢ় করা যাবে না, কারণ পরবর্তীতে এগুলো আমাদের মেশানোর প্রয়োজন হতে পারে। আমরা শুধু এর মাপটা আয়ত্ত করে নিচ্ছি। 1 স্কেল পরিমাণ আমরা দুটো দাগ দিলাম। এরপর দেখুন, এই নিচের দাগ থেকে একটু ডান দিকে অ্যাঙ্গেল করে উপর দিকে একটি দাগ উঠিয়ে দিলাম। তারপর এ পাশেও বাঁ দিকে একটু অ্যাঙ্গেল করে উপর দিকে আরেকটি দাগ উঠিয়ে দিলাম। এরপর একটি দাগ থেকে আরেকটি দাগ এইভাবে সোজা করে আমরা মিলিয়ে দিলাম। মেলানোর পর এখন দেখুন, এর একটু নিচে দেখুন, এই নিচের দাগটাকে আমরা একটু ডাবল করে দাগ দিব, এই তো দুপাশে ফাঁকা রেখে। তারপর এই সাইডের দাগটাকে আমরা ডাবল করে আরেকটি দাগ দেব, এইভাবে দেখুন উপরের দিকে। তার বিপরীত পাশেও একইভাবে একটু ডাবল করে দাগ দিব। দেখুন কতটা সহজ। দুই পাশের দাগ ডাবল করার পর মাঝখানেও আমরা ডাবল করে দুটো দাগ দেব উপরের দিকে। এই তো উপরের হালকা দাগ পরিমাণ এইভাবে ডাবল করে দুটো দাগ দিতে হবে। এইভাবে দাগ দেওয়ার পর উপরে আমরা দেখুন এই দাগটাকে ডাবল করব, কিন্তু হালকা করে, কারণ পরবর্তীতে আমাদের মেশানোর প্রয়োজন হতে পারে। এর জন্য শুধু আমরা আয়ত্ত করে নিচ্ছি। এই তো এই সাইডের দাগটাকে ডাবল করে দিলাম। তারপর এই পাশের দাগটাকেও আমরা ডাবল করে দেব। এই তো এখানে ডাবল করে দেই। দেওয়ার পর দেখুন, এখন মাঝখানের দাগটা বাঁ দিকে একটু অ্যাঙ্গেল করে, এই পাশের দাগটা একটু ডান দিকে হালকা একটু অ্যাঙ্গেল করে, মানে উপর দিকে একটু উষার হবে, এইভাবে দাগ দিতে হবে। দেওয়ার পর এই তো এখন এই দাগটাকে আমরা গাঢ় করে দেব। এই তো মাঝখানে একটু ফাঁকা রেখে এই তো মিলিয়ে দিলাম। নিচেও আমরা এই হালকা দাগটাকেও গাঢ় করে দেব, এইভাবে এই তো গাঢ় করে দিলাম। এখন দেখুন, একটু ফাঁকা রেখে এইখানে আমরা একটি দাগ দেব, এইখানে সোজা উপরের দিকে, উপরে হালকা দাগ পরিমাণ। এরপর 1 স্কেল পরিমাণ ফাঁকা রেখে এইখানে আরেকটি দাগ দিতে হবে, এই তো এইভাবে। তারপর একইভাবে তার বিপরীত পাশে একটু ফাঁকা রেখে এখানে আমরা একটি সোজা দাগ দেব। তারপর 1 স্কেল পরিমাণ ফাঁকা রেখে এখানে আমরা আরেকটি দাগ দিলাম। দেওয়ার পর কি করতে হবে, এখন উপরের এই ফাঁকা দাগগুলোকে আমাদের মিলিয়ে দিতে হবে। এটাও মিলিয়ে দিলাম, এ পাশেও মিলিয়ে দিলাম। মিলানোর পর দেখুন, উপরের দাগ থেকে একটু নিচে, এই উপরের দাগ থেকে একটু নিচে আমরা দুপাশে হালকা করে দাগ দিব, বেশি গাঢ় করব না, হালকা করে। এখানে একটা, এখানে আরেকটা দাগ দিলাম। দেওয়ার পর একইভাবে একটু ফাঁকা রেখে আমরা এখানে আরেকটি দাগ দেব, এইখানে এইভাবে। তারপর 1 স্কেল পরিমাণ জায়গা নিয়ে আমরা এখানে আরেকটি দাগ দিলাম। একইভাবে এই পাশেও একইভাবে আমরা দাগ দেব। একটু ফাঁকা রেখে এখানে একটি দাগ দিলাম। তারপর 1 স্কেল পরিমাণ জায়গা রেখে আমরা এই পাশে আরেকটি দাগ দিলাম। দাগ দেওয়ার পর এই উপরের মাথাগুলোকে এইভাবে মিলিয়ে দিতে হবে। এইটাকেও মিলিয়ে দিলাম, এই পাশে এটাকেও মিলিয়ে দিলাম। মেলানোর পর দেখুন, এই দাগগুলোকে আমরা ডাবল করে নিয়েছি। কিভাবে নিয়েছি দেখুন, একটি আমরা ডাবল করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই তো এইভাবে আমরা ডাবল করে দাগ দিচ্ছি। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার শহীদ মিনার আঁকাটা অনেক সহজ মনে হবে। দাগ দেওয়ার পর এর নিচের অংশে এইভাবে প্রত্যেকটাতে ডাবল করে দাগ দিতে হবে। দেখুন এই তো এই দাগ সোজা বরাবর আমরা এখানে একটি দাগ দিলাম, এখানে এই পাশে একইভাবে এর বিপরীত পাশেও দাগ দিলাম। দেওয়ার পর দেখুন, এখানে যে বাড়তি দাগগুলো রয়েছে সেগুলো আমরা রাবারের সাহায্যে মিশিয়ে দেব। মেশানোর পর দেখুন, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গায় আমরা এইভাবে লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছি। এই দাগগুলোকে অবশ্যই পেন্সিল চিকন করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। দাগগুলো আমি কিভাবে দিয়েছি সেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্কেলের সাহায্যে একটি পেন্সিল দিয়ে পেন্সিলটাকে চিকন করে আমরা এর মাঝে এইভাবে সোজা সোজা করে দাগ দিচ্ছি। দাগ দেওয়ার ফলে কিন্তু শহীদ মিনারটা দেখতে আরো গেলে অনেক সুন্দর লাগছে। সবগুলোতে এইভাবে দাগ দেওয়ার পর দেখুন শহীদ মিনারটা দেখতে কতটা সুন্দর লাগছে। সুন্দর একটি শহীদ মিনার শেপ তৈরি হলো। এরপর দেখুন, এই শহীদ মিনারের নিচে আমরা সিঁড়ি আঁকবো। প্রথমে এখানে একটি ছোট্ট করে দাগ দিলাম, তারপর এই পাশেও আমরা ছোট্ট করে আরেকটি দাগ দেব। এরপর একটি দাগ থেকে আরেকটি দাগ এইভাবে স্কেল দিয়ে সোজা করে দাগটা নিয়ে আমরা মিলিয়ে দিব। দেখুন, সিঁড়ির একটি প্রথম ধাপ আঁকলাম। এরপর দেখুন, এই উপরের দাগ থেকে নিচে এইভাবে সোজা করে নিচের দিকে ছোট্ট করে একটি দাগ দেব। তারপর এই পাশেও আমরা ছোট্ট করে আরেকটি দাগ দিলাম। এরপর স্কেল দিয়ে দেখুন, একটি দাগ থেকে আরেকটি দাগ একইভাবে মিলিয়ে দিব, এভাবে সোজা করে দাগ টেনে। এই তো এইভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পর একইভাবে আমরা এখান থেকে একটু অ্যাঙ্গেল করে
এইভাবে একটি দাগ দিলাম। তারপর এই পাশে আমরা একইভাবে একটু অ্যাঙ্গেল করে এই পাশে আরেকটি দাগ দিলাম। এরপর দেখুন স্কেলের সাহায্যে সোজা করে আমরা এইখানে 2টি দাগ দিব। এইভাবে প্রথমে এই যে আমরা একটি দাগ দিয়ে নিচ্ছি, এইভাবে আমরা সোজা করে প্রথমে একটি দাগ দিব। এরপর এর নিচে আমরা আরেকটি দাগ দিব, এইভাবে 2টো দাগ দিলাম। দাগ দেওয়ার পর দেখুন এই দাগগুলোকে আমরা দুপাশে মিলিয়ে দিব। এইভাবে সোজা করে দাগ টেনে এখানে মিলিয়ে দিলাম। এরপর এই পাশেও আমরা এইভাবে মিলিয়ে দিব। স্কেল দিয়ে দাগ টানবো, তাহলে কিন্তু দাগটা সোজা হবে এবং দেখতে সুন্দর লাগবে। আমরা এখানে সুন্দর 2টি সিঁড়ি অঙ্কন করলাম। সিঁড়ি অঙ্কন করা শেষ। এখন আমরা দেখুন একটি কম্পাসের সাহায্যে এর মাঝ বরাবর একটি বৃত্ত এঁকে নিব। এইভাবে একটু বৃত্ত এঁকে নিলাম মাঝ বরাবর, সুন্দর সোজা করে। বৃত্তটা যাতে সুন্দর হয় এভাবে দিতে হবে। বৃত্তটি আঁকার পর এই বৃত্তটাকে আমরা এইভাবে লাল রং করে দিলাম। মাঝখানের এই 3টি পিলার বাদ রেখে বাকি জায়গাতে এভাবে লাল রং করে দিতে হবে। রংগুলো যাতে বৃত্তের বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ফাইনালি আমাদের শহীদ মিনার আঁকা শেষ। এরপর আমরা এটিকে একটি রং করে দিব। রং করার পর দেখুন এটিকে দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি এই ভিডিওটি দেখে আপনিও আঁকতে পারবেন বা কাউকে শেখাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।